আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের মঙ্গলবারের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ। নির্বাচনের সঙ্গে রাষ্ট্র সংস্কারও বিএনপির অগ্রাধিকারে। নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারকেও অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। দলটির মতে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য আপাতত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কার শেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে মনোসংযোগ করাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বাকি সংস্কার কাজ পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত, এমনটাই দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের শীর্ষ নেতাদের। গত ১৩ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠকের পরদিন সংবাদ সম্মেলনে চলতি বছরের মাঝামাঝিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এছাড়া ২১ জানুয়ারি এক অনুষ্ঠানেও একই আহ্বান জানান তিনি। বিমানবন্দরের ৮১২ কোটি টাকা আত্মসাৎ তারিকের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। প্রথম মামলায় ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোট ১০ জনকে আসামি করা হয়। আওয়ামী লীগের প্রত্যাবর্তন সুদূর পরাহত, আল জাজিরার বিশ্লেষণ। শেখ হাসিনার পতনের ৫ মাস পর তার দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো এখন বিভক্ত। দলের পলাতক বা আত্মগোপনে থাকা নেতারা ক্ষমা চাইতে রাজি না হলেও তৃণমূলের পরিস্থিতি ভিন্ন। তাদের কেউ ভীত, কেউ আত্মগোপনে, কেউ আবার ভিন্ন পরিচয় শুরু করেছেন নতুন জীবন, বাদ দিয়েছেন রাজনীতিতে ফেরার চিন্তা। এর মধ্যে বিএনপি ও জামায়াত গুম ও খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে সোচ্চার। অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অংশ তো এক কাঠি সরেস। তারা আওয়ামী লীগের নেতাদের বিচার তো চাই, পাশাপাশি নির্বাচনে আসতে দিতে চায় না দলটিকে। এমন পরিস্থিতিতে ৭৫ বছরের পুরানো আওয়ামী লীগের প্রত্যাবর্তন সুদূর পরাহত বলেই মনে হচ্ছে। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ ১০ দাবি, একমত বিএনপি ও ইসলামী আন্দোলনের। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন এবং ইসলামী শরিয়া বিরোধী কোনো কথা না বলা সহ ১০ বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বৈঠকে সিদ্ধান্তগুলো মেনে নিয়ে দলের নেতারা যৌথভাবে স্বাক্ষর করেন। এবার আন্তর্জাতিক। গাজার জনগণের বিজয়, উত্তর গাজায় ফিরছেন বাসিন্দারা। গাজার উত্তরাঞ্চলে ফিরছেন বাস্তুচ্যুত স্থানীয়রা। সোমবার সকালে ইসরায়েলি বাহিনী গাজার বিভক্ত করা কথিত নেতজারিম করিডোর খুলে দেওয়ার পর আগ্রাসনে উদ্বাস্ত হওয়া উত্তর গাজাবাসী তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। উত্তর গাজায় ফেরার সুযোগ হওয়ায় দিনটিকে নিজেদের বিজয় দিবস বলে মনে করছেন গাজাবাসী। এদিকে ১৫ লাখ মানুষকে মিশর ও জর্ডান সহ অন্যান্য আরব দেশে সরিয়ে গাজাকে পুরোপুরি সাফ করে ফেলার কথা বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তার এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ফিলিস্তিনি সরকার ও স্বাধীনতাকামী সংগঠনগুলোর পক্ষ থেকে রোববার ভিন্ন ভিন্ন বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়। সবশেষে খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। খুলনাকে হারিয়ে শীর্ষ ২-এ জায়গা নিশ্চিত বরিশাল ফরচুনের। খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। দারুণ জয়টা পেল তারা ৫ বল হাতে রেখেই। এ জয়ে শীর্ষ ২-এ থেকে প্লে অফে খেলা নিশ্চিত করল ক্যাপ্টেন তামিম ইকবালের দল। শুরুতে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রানে পুঁজি গড়ে খুলনা। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। দল জেতার পথে ৩৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন দাভিদ মালান। ৮-৪-এর পাশাপাশি ৩টি ৬ মারেন ইংলিশ ক্রিকেটার। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ আছে বরিশাল। সমান পয়েন্ট পাওয়া রংপুরের অবস্থান শীর্ষে। রান রেটে এগিয়ে আছে নুরুল হাসান সোহানের দল। এবারের মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।